বিজ্ঞানী তাদের জন্য রয়েছে শিক্ষা, যারা গবেষক তাদের জন্য এই রাতটা হচ্ছে একটা শিক্ষা। আজও পর্যন্ত তারা এই রাতকে নিয়ে গবেষণা করে। এই জায়গা থেকে অনেক চিকিৎসা বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। তো এই সময় কম, কথা বেশি, এই জন্য খুব সংক্ষেপে মিরাজ সম্পর্কে, রাসূলের মিরাজ সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে সত্য, এটা বিশ্বাস করতে হবে। কোন মুসলমান যদি বলে আমি এটা বিশ্বাস করি না, তার ঈমান থাকবে না। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো মিরাজটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইসরা, যেটাকে মক্কা থেকে মসজিদে হারাম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গমন করেছেন, এটাকে বলা হয় ইসরা। মসজিদ হারাম থেকে আল্লাহ পর্যন্ত সাক্ষাতের সময় সফরটাকে বলা হচ্ছে মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কালামে পাকের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এক রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, রব্বুল আলামিন তার চতুর্পাশে বরকত নাযিল করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন রব্বুল আলামিন তার নিদর্শনগুলা তার প্রিয় হাবিবকে দেখাতে পারেন, এই জন্য রহমত বরকত নাযিল করেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই রব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ সবকিছু দেখেন কিনা? আল্লাহ সবকিছু জানেন। এই বর্ণনা এই আয়াতের মধ্যে দেন যে রব্বুল আলামিন তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রজনীর মধ্যে ভ্রমণ করিয়েছেন, যে জায়গাটা অন্য সময় 1.5 মাসের সফর। 6 মাস? 1.5 মাসের সফর কয়দিনে ভ্রমণ করিয়েছেন? এক রজনীতে। শুধু তাই নয়, মসজিদে আকসা থেকে 7ম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, ঠিক কিনা? কয় রজনীর মধ্যে? 1 রজনীর মধ্যে। রব্বুল আলামিন তার বান্দাকে এটা উপহার জন্য, তার মনকে প্রফুল্ল করার জন্যই ভ্রমণ করিয়েছিলেন। আমরা জানি রাসূলকে প্রেরণ করেছিলেন এমন এক পর্বর যুগে, জাহিলিয়াতের যুগে, যে সময় মানুষ মেয়ে কন্যাকে হত্যা করত। সামান্য ছোটখাটো সমস্যার জন্য গোত্রকে গোত্র, প্রজন্মকে প্রজন্ম তারা দাঙ্গা হামলা লাগিয়ে রাখতো। এমন একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী মানুষের মধ্যে, মক্কা নগরীর মধ্যে প্রচার করতে শুরু করলো, পর মানুষ তো দূরের কথা, আত্মীয় স্বজন, নিজের আপনজনরা রাসূলের উপর আক্রমণ নির্যাতন করছে কিনা? রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। রাসূল সব সহ্য করতেছিলেন দিনের খাতিরে। উম্মতকে কিভাবে জান্নাতে ঢোকানো যায় সেই ফিকির নিয়ে রাসূল কাজ করতেছেন। সর্বশেষ যখন আমাদের নবী তায়েফ ভ্রমণ করেন, তায়েফ যান দিনের দাওয়াত নিয়ে কথা পৌঁছাইতে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার দাওয়াত দিতে লাগলেন। কায়াফের বেবিল মুশরিকরা রাসূলের এই দাওয়াতকে কবুল তো করে নাই, বরং করতেছে নির্যাতন। এমন বর্বর নির্যাতন করছেন, রাসূলের শরীর থেকে রক্ত মোবারক টপকে টপকে পড়তেছিল। জিবরাইল আমন চলে আসছে, রাসূল যখন পড়ে আছে তখন উপর দিকে তাকায় দেখে একটা মেঘের খণ্ড এসে রাসূলকে ছায়া দিচ্ছে। জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চাইলে বাচ্চার হাতে থাকতে পারতেন, আপনার এই অবস্থা কেন? আপনি বলেন, আমরা হচ্ছি এই পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী, আমাদেরকে একটা সামান্য হুকুম দেন। আপনি যদি বলেন এই তায়েফবাসীদেরকে আমরা পাহাড়ের চিপায় ফেলে একেবারে নিঃশেষ করে দিব। দয়ার নবীর মায়ার নবী কান্না করে বলে, না না না, এই জন্য তো আমি আসি নাই, আমি রাহমাতুল লিল আলামিন।
আমি দুনিয়ার মধ্যে তারা যদি আজকে ঈমান না আনে, মনে রেখো তার উত্তরাধিকারী, তার সন্তানেরা, তার নাতিরা একদিন না একদিন ঈমান আনবে, আমার উম্মত জান্নাতে যাবে। এই ছিল নবীর অবস্থা। এরকম একটা কষ্টের মধ্যে যখন ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো হয়তো জীবনের সবচেয়ে কষ্টের দিন হচ্ছে উহুদের সময়, কারণ উহুদের সময় আপনার দাদা মুবারক শহীদ হয়েছে, আপনার তো ওই সময়টা ছিল অনেক কষ্টের। নবী বলেন, না রে, আমার আরেকটা সময় এর থেকে বেশি কষ্টের ছিল। আমি যখন মানুষের কাছে দিন পৌঁছাইতাম, বিশেষ করে তাইফের মুসলমানের কাছে যখন দিন নিয়ে যাইতাম, তারা যখন আমাকে অত্যাচার করেছিল, আমি একেবারে নিঃস্ব হয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। ওই দিনটা আমার আরো বেশি কষ্টের ছিল। আসলে ওই সময়টা অনেক অনেক কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করতো। উম্মতের ফিকিরে উম্মতকে কিভাবে নাজাত দেওয়া যায় উম্মত বুঝতো না, উল্টা রাসূলের প্রতি আক্রমণ করতো। ওই সময়টা রাসূলের মনে অনেক বেদনা ছিল। আল্লাহ চিন্তা করলেন, আমার হাবিবকে আমার কাছ থেকে একটু ঘুরায় নিয়ে যাই, যেন তার কষ্টটা একটু লাঘব হয়। মাঝে মধ্যে বিরক্তি আসলে ভিন্ন কিছু করি না, কোন জায়গায় বেড়াতে যাই, মনটা একটু যেন হালকা হয়। আল্লাহ চিন্তা করলেন, আমার পেয়ারা হাবিবকে তার মধ্যে এখন দুঃখ কষ্ট একেবারে বেশি বারাক্রান্ত হৃদয়, আমি আমার হাবিবকে একটা মেরাজ উপহার দিতে চাই, যার কারণে আমার দিদারের মাধ্যমে সে তার সকল কষ্টগুলো দূর হয়ে যাবে। সেই ছিল মেরাজের প্রেক্ষাপট। এই কারণে রাসূলকে গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি একদিন আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে নিজ কক্ষে শায়িত ছিলাম। হঠাৎ করে দেখি ঘরের ছাদ ফাঁক হয়ে গেল, ওপেন হয়ে গেল। রাসূল বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সাথে আরেকজন ফেরেশতা আসলেন। বর্ণনায় পাওয়া যায় মিকাঈল। দুইজন ফেরেশতা এসে রাসূলকে উঠাইয়া নিয়ে গেলেন। ফেরেশতা জিবরাইল আসলে তো স্বাভাবিকভাবে দরজা দিয়ে আসতে পারে, অন্য জায়গা দিয়ে আসতে পারে, ঘরের চারখানা ফাঁক করে আসলেন। লম্বা কথা বলার সময় নেই। ফাঁক করে রাসূলকে উঠাইয়া নিয়ে গেলেন, হাতিমে কাবার ভিতর নিয়ে বসাইলেন। হাতিমে কাবা চেনেন তো? কাবার পাশে একটা অংশ আছে, দেখেন, এই অল্প করে এতটুকু করে বল দেওয়া। হাতিমে কাবার পাশে নিয়ে বসাইলেন। রাসূল বলেন, আমাকে বসানোর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ওপেন হার্ট সার্জারি করলেন, বুক ফেলে ফেললেন। এই জায়গা থেকে গবেষণা আছে, এই জায়গা থেকে গবেষণা আছে। আমার বুক ফেলে গেলে আমার ভিতরে যত কিছু আছে নারী ভুঁড়ি সব বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন, পরিষ্কার করলেন, ধুয়ে মুছে সাফ করলেন। রাসূল বলেন, একটা স্বর্ণের বেহেশতের স্বর্ণ থেকে একটা পেয়ালা নিয়ে আসলেন। যে পেয়ালাটা ছিল স্বর্ণের, ওই পেয়ালার মধ্যে ছিল হিকমত আর ঈমান। আমার বুকের ভিতরে ওই হিকমত এবং ঈমান দিয়ে ভরপুর করে দিয়ে আবার আমার ওপেন হার্ট সার্জারি শেষ করে আমার বুকটা আবার যেন আগের মতো লাগিয়ে দেওয়া হলো। এটাকে বলা হয় সক্কে সদর। এটাকে কি বলে? সক্কে সদর। রাসূলের জীবনে 4 বার এই বক্ষ বিতরণ করা হয়েছে। এই জন্য রাসূলের মধ্যে বাচ্চা আচরণ ছিল না, কারণ বাচ্চাকালে যখন হালিমার ঘরে ছিল তখন একবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, আবার যৌবনে যখন রাসূলের 20 বছর তখন আরেকবার হয়েছিল। কারণ মানুষের যৌবন সুলভ কিছু আচরণ আছে না, আছে না আমাদের মধ্যে? যৌবনের উত্তেজনা, যৌবনের মায়া, যৌবনের জ্বালা আছে কিনা? রাসূলের এইগুলা ছিল না। অর্থাৎ ছিল না বলতে রাসূল কি বিবাহ করেন নাই? বাড়াবাড়ি যেটাকে বলে, এগুলা রাসূলের ছিল না, কারণ বক্ষ বিতরণ করে এগুলা দূর করে দেওয়া হয়। আবার তৃতীয়বার হয়েছিল গারে সূর, যখন ওহীপ্রাপ্ত হবে। কারণ সাধারণ কোনো মানুষ নবী হতে পারে না, পুত পবিত্র লাগে কিনা রাসূলের বক্ষ সত্য সদর বক্ষ বিতরণ করে তার আবার এগুলা জমজমের পানি দিয়ে পবিত্র করে আবার কি করছিল? স্থাপন করছিল। চতুর্থবার হয়েছিল মেরাজের রজনীতে, কারণ এই পৃথিবী থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আকাশ জমিন পাড়ি দিয়ে, সপ্ত আকাশ জমিন পাড়ি দিয়ে ওই জায়গাটা উপযোগী করা লাগবে, লাগবে না? ওই জায়গার জন্য নিজেকে উপযুক্ত করে নিতে হবে। এই জন্য রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়, যেটাকে আমরা সক্কে সদর বক্ষ বিতরণ করি। তা রাসূল বলেন যে আমাকে এই বক্ষ বিতরণ করা হলো জমজমের পানি দিয়ে। এরপর একটা প্রাণী আনা হলো, সেই প্রাণীটার নাম হচ্ছে বুরাক।
নাম কি? বুরাক। রাসূল বলেন আমি তাকাইয়া দেখি একটি প্রাণী আসলো। প্রাণীটা ছিল ধবধবে সাদা, গাধার চেয়েও বড়, খচ্চরের চেয়েও ছোট, গাধার চেয়েও বড়, খচ্চরের চেয়েও ছোট। রাসূল বর্ণনা দেন এর দ্রুততা কেমন ছিল, এর গতি কেমন ছিল। বলে যে যে জায়গায় তার দৃষ্টি পড়ে ওই জায়গায় তার কদম পড়ে। কত দ্রুত, যে জায়গায় দেখে ওই জায়গায় কদম পড়ে, অর্থাৎ বিদ্যুৎ গতি ছিল, এত দ্রুত চলত। হযরত ইব্রাহিম আলাইহিস যখন বললেন ইয়া রাসূলুল্লাহ এটার উপর উঠেন, রাসূল যখন উঠতে চাইল বুরাক লাফালাফি শুরু করে দিল। বুরাক উঠতে দেয় না, ঝামেলা করতেছে। জিব্রাইল বলে ও বুরাক তুমি জানো নি কার সামনে তুমি না পাইতেছো? সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবীর সামনে আজও পর্যন্ত তোমার উপরে এমন কোন মানব ওঠে নাই আজকে যিনি আরোহণ করিয়েছেন, সুতরাং তুমি লাফাইও না। ইতিহাসের মধ্যে পাওয়া যায় বুরাক তখন লজ্জায় গামাক্ত হয়ে গেছিল, ঘাইমা গেছে বুরাকটা একেবারে লজ্জায়, হাই হাই আমি কার সামনে লাফাইতেছি, একেবারে স্থির হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপর উঠলেন। বুরাকের মধ্য দিয়ে মুহূর্তের মধ্যে মসজিদে হারাম থেকে চলে গেলেন মসজিদে আকসা, যেটা আজকে মুসলমানদের দখলে নাই। ভিন্ন আলাপ করার সময় কম। ওই মসজিদে আকসা রাসূল অতিক্রম করলেন। অতিক্রম করার সময় বাণিজ্যিক কিছু কাফেলাকে দেখলেন, সময় নাই, অনেক লম্বা কথা, আমার তো শেষ করতে হবে 15 মিনিটে। বাণিজ্যিক কিছু কাফেলা দেখলেন, ঘটনা দেখলেন, জান্নাত জাহান্নামের কিছু দৃশ্য রব্বুল আলামিন এই পথ অতিক্রম করার সময় দেখিয়েছেন। জাহান্নামের কোন পাপের জন্য কি শাস্তি হচ্ছে এগুলো রাসূলের সঙ্গে দৃশ্যপাত করালেন। যে বুরাকটা গিয়ে মসজিদে হারামের একটা আংটার সঙ্গে, বলেন হাদিসে পাওয়া যায় কোন আংটার সঙ্গে বেঁধেছেন, সকল নবী রাসূলগণ যখন আরোহণ নিয়ে যেতেন যে আংটার সঙ্গে বাঁধতেন ওই বুরাকটাকে ওই আংটার সঙ্গে বেঁধে রাখতেন। গিয়ে দেখেন এলাহি কাণ্ড কি, সকল নবীগণ মসজিদে আকসায় উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বের দিলেন, আপনি ইমামতি করুন। সাইয়্যিদুল ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম ছিলেন আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে একত্রিত করেছিলেন ওই রাত্রে, আর রাসূল ওই দিন সকল নবীদের ইমামতি করেছেন। আমাদের নবীর মর্তবা। এরপরে জিবরাইল আলাইহিস সালাম দুইটা পেয়ালা নিয়ে আসছেন, একটা পেয়ালার মধ্যে মদ আর একটা পেয়ালার মধ্যে দুধ। রাসূল দুধ গ্রহণ করলেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফিতরতকে অবলম্বন করেছেন, আপনার উম্মতকে মুক্তি দিয়েছেন, আপনি যদি শরাব গ্রহণ করতেন আপনার উম্মত বিভ্রান্তি হয়ে যেত, গুমরাহ হয়ে যেত। রাসূল দুধ গ্রহণ করেছেন। রাসূলকে এরপরে উদ্দ আকাশ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন প্রথম আসমানে টোকা দিলেন, দরজা খোলো। জিজ্ঞাসা করলেন মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আনা জিবরাইল। প্রথম আসমানে দাঁড়ানো ফেরেশতা জিজ্ঞাসা করে তোমার সাথে কে? বলে সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হয়েছে তাকে কি উপরে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? হ্যাঁ, তাকে নিয়ে যাওয়ার জন্য পারমিশন আছে। আচ্ছা বলেন, আসমানের ফেরেশতা যে দারওয়ান ফেরেশতা, কোন বর্ণনা পাওয়া যায় ওনার নাম ইসমাঈল, তো উনি বড় না জিবরাইল বড়? বলেন তো, জিবরাইল বড় না? তো জিবরাইল বড় না রাসূল বড়? সকল সৃষ্টিকুল থেকে রাসূলের মর্তবা বেশি। এই সবচেয়ে দুইজন মর্যাদাশীল ব্যক্তি উপরে যাবেন, এরপরে অনুমতি লাগে কেন? সিস্টেম। এটা কি সিস্টেম? সিস্টেমের উপর থাকতে হবে। 2 নাম্বার সবক, কারো ঘরে প্রবেশ করতে গেলে তার অনুমতি লাগবে। আপনি যতই গরম হন, এখন মনে করেন এই জায়গায় একজন মন্ত্রী আসছে, এখন কি আমার এই চেয়ারে বসায় দিব? এটা কি তার সম্মান? উনি আমার থেকে সব দিক থেকে বড়, সব দিক থেকে মনে করেন বড়। যিনি আসছেন উনি মনে করেন বড় একজন আলেম, তাই বলে কি চেয়ারটা ওনার প্রাপ্য? হ্যাঁ, উনি ওনার স্থানে, উনি ওনার যোগ্য স্থানে থাকবে। ঠিক তেমনি ভাবে আদব রক্ষার্থে রাসূল এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে অনুমতি চাইলেন।
আপনি অনেক বড় অফিসার হতে পারেন, তাই বলে ছোট একটা অফিসে গেলেও যে শুধু অফিসার আছে তার চেয়ে আপনার বসার অনুমতি নাই, আদবের মধ্যে পড়ে না। বিষয়টা বুঝতে পারছি? এটা আদব শিক্ষা। জিজ্ঞাসা করা হলো, দেখা হয়ে গেল বাবা আদমের সঙ্গে কত মাসখানে, হ্যাঁ, ছেলেকে মুবারকবাদ দেন, সালাম বিনিময় কুশল বিনিময় করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে ফিরে মুস্কি মুস্কি আসে, একবার বাম দিকে ফিরে অনেক জোরে জোরে ক্রন্দন করে। রাসূল জিজ্ঞাসা করেন, ইয়া জিবরাইল, আমাদের আব্বা আমাদের পিতা এই কাজ করে কেন? জিবরাইল কয়, যখন ডান দিকে তাকায় তখন দেখে তার সন্তানরা জান্নাতের মধ্যে আছে, বাম দিকে যখন তাকায় তখন দেখে জাহান্নামের মধ্যে আছে। এই জন্য যখন ডান দিকে তাকায় তখন আমাদের পিতার মনটা একটু ভালো হয়, আবার যখন বাম দিকে তাকায় তখন আবার মনটা বেজার হয়, কারণ সন্তানরা আগুনে পড়তেছে। রাসূল এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে দেখা হয় মুসার সঙ্গে, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এভাবে মুসার সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সঙ্গে কুশল বিনিময় হয়, কথাবার্তা হয়, সবাই তাকে মোবারকবাদ জানায়, অভিনন্দন জানায়। সর্বশেষ গিয়ে পৌঁছায় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে বড়ই, আর মুনতাহা মানে শেষ, অর্থাৎ লাস্ট বর্ডারের খুঁটি হচ্ছে এই বড়ই গাছটা। এরপরে হচ্ছে সিদরাতুল মুনতাহার পরে হচ্ছে আল্লাহর আরশ কুরস, এর নিচে হচ্ছে সাত আসমান সাত জমিন, এই হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে আসমান। জিবরাইল ওই জায়গায় গিয়ে থেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, আমি আর সীমাই পর্যন্তই, কারণ আমি যদি সামান্য পরিমাণ উপরে যাই আমার সকল পাকাগুলা পড়ে যাবে, আমি জিবরাইলের অস্তিত্ব থাকবে না, আমার উপরে যাওয়ার অনুমতি নাই। ওই জায়গা থেকে আল্লাহর আরশ কুরসি, ওই জায়গায় যাওয়ার কারো অনুমতি নাই। একটা বাপে একটা চলে আসলো। কোন বর্ণনায় বলা হয় লিফট সিস্টেম সিঁড়ি আয়েশা রাসূলকে আস্তে করে উপরের দিকে নিয়ে গেল। এর উপরে আর কারো যাওয়ার অনুমতি নাই, সৃষ্টিকুলের অনুমতি নাই। রাসূল গেলেন ওই জায়গায়, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, আল্লাহর সঙ্গে কথা হলো, কুশল বিনিময় হলো। সবকিছু কি জাগ্রত অবস্থায়, সবকিছু কি জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় নয়। তবে আল্লাহকে সরাসরি দেখছেন কে, ইখতিলাফ আছে, এই জন্য এগুলো বলতেছি না। আল্লাহর সঙ্গে সরাসরি চোখ দিয়ে দেখছেন কিনা ইখতিলাফ আছে, সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছিল, এই জন্য ইখতিলাফি মাসআলা না বলি। তো সকল কুশল বিনিময় পর যখন চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে একটা হাদিয়া দিয়েছিলেন। হাদিয়াটা কি সবাই জানেন? কি হাদিয়া? নামাজ। আবার ঘুরে ফিরে এক নামাজের দিকে গেছে। গত সময় এটা দিকে চিনতে গেছি, আবার নামাজের দিকে যাই, কোন দিক মনটা ভালো রাখতাম, সেখান থেকে খারাপ হয়ে যায়। নামাজ হাদিয়া দিছে। কি দিছে? নামাজ। কয়েকটা এই সবাই জানেন। কয়েকটা দিছিল 50 শব্দ। কি অবস্থা রইতো যদি 50 শব্দ রাখতো? 5 শব্দ ঠেলাই তো আমরা ডাক্তারি না। মনে যায় এখনই তো মনে হয় সারাদিন ভরা লাগে, তাই না? 50 শব্দ নামাজ দিছে, কিন্তু রাসূল তো খুশি, কারণ কাজ যত বেশি টাকা তত বেশি। গেছেন বিদেশে, গেছেন কি বিদেশে অনেক টাকা ঋণ কইরা গিয়ে কোনো কাজ নাই, মনটা খারাপ হয়ে যেত না? আর যায় পাইছেন অনেক কাজের অভাব নাই, সারাদিন কাজ করে না, আর কি করে? বোনাস আর বোনাস, টাকা আর টাকা। 1 ঘন্টা কাজ করলে 10 ঘন্টা টাকা দেয়, তাহলে এই কাজটা মজা না অনেক? রাসূলের সামনে তো ফলাফলটা আসতেছে, রাসূলের সামনে হাই আমার উম্মত তো দেখা যায় একেবারে ধনী হয়ে যাবো, টাকা দিয়া না আমল দিয়া। রাসূল খুশি, সেই খুশি, কারণ ওনার অভিজ্ঞতা একটু কম। দৌড়ে আসছে, আসার পরে যখন আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মুসা জিজ্ঞাসা করে, উনি তো চালাক লোক, যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে দেখা করলেন, কিছু দিছে না? দিছে। কি? 50 শতকরা। মুসা আলাইহিস সালাম কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা ঠাক মেরে লাইছে। রাসূলের মধ্যে কি দেখতে গেল? কি আমার অভিজ্ঞতা আছে। আমার কি আছে? অভিজ্ঞতা আছে। আমার উম্মতকে 2 রাকাত নামাজ দিছিল, এর কোনো সুজা করতে পারে নাই। বনি ইসরাইলের মতো তেরার ঘাওড়াতি এই ইতিহাসে আসে নাই। আমার অভিজ্ঞতা আছে। আপনার উম্মত ফাটল, তাড়াতাড়ি যান, গিয়ে কমাইলেন, তাড়াতাড়ি কমাইলেন। রাসূল যখন শুনছে, যারা অভিজ্ঞ তাদের থেকে পরামর্শ নিতে হয়। এই জায়গাতে শিক্ষা কি? যারা অভিজ্ঞ পরামর্শ নিতে হবে। তখন আল্লাহর কাছে গেলেন,
গিয়ে কমায় আসলেন 5 ওয়াক্ত, আবার মুসার সঙ্গে দেখা কি অবস্থা, 5 ওয়াক্ত কমাইছে। চলবে না, আবার যাও, আবার গেলেন, আবার 5 ওয়াক্ত, চলবে না, আবার যাও, আবার গেলেন 5 ওয়াক্ত, গেলেন 9, এবারে 5 9 45, শেষে হলো 5। এরপরে আসলেন আবার মুসার গেলেন, না তাড়াতাড়ি যাও, তার পাল্টায় লিয়াও। আমার স্মরণ করতেছে, এক বছর যাই স্মরণ করতেছে, আরেকটা আশঙ্কা আছে যদি আবার 0 মেরে দেয়, কারণ 5 5 না, আবার যদি মাইনাস করা শুরু করে আমার উন্মত একটু থাকলো না, তো কাজ থাকতে হবে না দুনিয়াতে। আপনি কিছু, আপনি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, তাহলে লয়ে বই থাকলেই না, কাজ করতে হবে, কাজ করতে হবে না। আপনি কৃষক, আপনার পরিচয়, কিন্তু আপনি কোনোদিন খেতে নামেন না, তাহলে আপনি ফলাফল পাবেন? এই কাজ তো সাইড কাজ হবে না। 2টা আশঙ্কা, এগুলো লজ্জা করতেছে, আর যাওয়া যাবে না। 2 নম্বর কথা, আমার যদি 0 মাইনে দিতে হবে শেষ, কারণ 5 5 করে দেবে ছাড়তেছে। রাসূল আর ঢাকায় মুসা আলাইহিস সালাম ওই সময় বলে দিয়েছে যে নিশ্চিত জানো তোমার উম্মত এটা পারবে না। এখন আমরা কতটুকু পারতেছি সবার মধ্যে জানা। এই জন্য আজকেও বলি, নামাজ ঠিক করেন, এর মতো গুরুত্বপূর্ণ ইবাদত আর পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সকল ইবাদত আল্লাহর নবীর কাছে সে দিয়ে গেছে, আর এটা আল্লাহ তার নিজের হাবিবকে কাছে নিয়ে ডাইকে এরপর দিছে, কাছে নিয়ে ডাইকে এরপর দিছে। এর গুরুত্ব অনেক বেশি। আপনার ভালোবাসার মানুষ একেবারে মহব্বত পাগলা হয়ে গেছেন এক সেরির পিছনে ঘুরতে ঘুরতে, এই সেরি কি করছে, একটা কাগজ দিয়ে সুন্দর করে ফুল বানায় একটা ফুল আপনারা দিছে, গিফট করছে। এখন বলেন 1000 টাকার নোটটা আপনার কাছে পছন্দনীয় না কাগজের নোটটা? কাগজের নোট না, যে ফুলটা তার কাছে প্রেমিক পাগলা, বউ পাগলা, রেখা কোনটা পছন্দ হইব? ফুলটা। এখন ফুলটা যদি স্বর্ণের হয় তাহলে তো এদিকে টাকাও হইল, সম্পদ হইল, আবার কি হইল? মহব্বতের হইল। ঠিক তেমনি ভাবে নামাজটা একটা কি মনে করেন, স্বর্ণ থেকে দামি কিছু তো না, এদের উদাহরণ দিতে পারতেছি না, ওই মূল্যবান জিনিস আবার প্রিয়জন দায়িকা নিয়ে সামনেতে নিয়ে দিছে, তার আরো বেশি প্রিয়র উপর। এই জন্য নামাজটা করতে হবে, বিকল্প নাই নামাজ ছাড়া। সময় শেষ, আলোচনা এই পর্যন্তই শেষ। মেরাজার আলোচনা করার সুযোগও নাই, কারণ সামনের সপ্তাহে আবার অন্যটা আলোচনা করতে হবে। নিয়ে আসলেন, আসার পরে নামাজ নিয়ে এসে মানুষের কাছে বললেন যে আমি মেরাজ করছি। কিছু মানুষ তারা পাগল করেছে, কিছু মানুষ এক কালিমায় বিশ্বাস করছে। রাসূল কারণ বিশ্বাস করার কথা, এক রাত্রে এই জন্য বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আবার আসা। মানুষ এটা বিশ্বাস করার কথা। আবু জাহেল পাইছি সুযোগ, পাগলা, কি তুমি কইতে পারবো তো মানুষের সঙ্গে? হ্যাঁ আমি কইতে পারবো, সত্য কই মুখে করি। মানুষ ডাকছে, দেখো মোহাম্মদ কি করে, পাগলের গোলাপ করে। এটা তো অসম্ভব, এটা সম্ভব হওয়ার কোনো কথা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, বলেন আমাদের নবী কইছে কি? হ্যাঁ আমি বিশ্বাস করলাম। আমি কি করলাম? বিশ্বাস করলাম। রাসূল যদি বলে বিশ্বাস করলাম। শেষ পর্যন্ত কাফের বেঈমান মুশরিক তারাও স্বীকার করতে বাধ্য হয়েছে, কারণ তারা বাণিজ্যিক কাফিরে নিয়ে যাইতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে দেখে কে কি করতেছে, আসার সময় বলছে তুমি এই কাজটা করছিলা, ওই কাজটা করছো, ওই কাজটা করছো, তোমাদের প্রাণী হারায় গেছিল, তোমাদের প্রাণী শর্ট হয়েছিল, তখন তারাও বিশ্বাস করছে। শেষ পর্যন্ত আচ্ছা যাও ভাতিজা মানলাম, তুমি সত্য সফর করছো সবকিছু, তুমি একটা বর্ণনা দাও, তুমি যে গেছো ওই দূর পর্যন্ত মসজিদে আকসা, পৌঁছে কয়টা দরজা দাও, কয়টা জানালা? শব্দ আপনি কই দাঁড়াবেন সারাদিন দেন, কয়টা জানালা না কই দেন, কই দাঁড়াবেন মসজিদে এতদিন দেন গেলে রাসূল কি এগুলা করার জন্য গেছে? কন্যার পেছাইলে কত কথা না। আপনারা ওযু করেন প্রতিদিন, কয়টা টাইম আছে কই দাঁড়াবেন না কই দেন, এইগুলো মানুষ সাধারণত করে না। আল্লাহ নবী একটু মনটা খারাপ হল, কি আমি সত্য জিনিস গেলাম, এখন আমার একটা মিথ্যা প্রমাণ করে সারবনি। আল্লাহ নয় কোনো ভয় নাই। জিবরাইল আলাইহিস সালাম হাতের তালুর মধ্যে না রাসূলের সামনে এরকম করে ধরছে মসজিদে আকসা, রাসূল গুনে 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 সব বিবরণ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।